এই জন্য কোরআন, এই জন্য আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourself and your family from the fire of hell. ও ঈমানওয়ালা পুরুষ, ও ঈমানওয়ালি মা, তুমিও বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চা নাতিপুতি যা আছে বৌঝু এদেরকেও যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে কোনো মূল্যে। একবার যদি পা পিছলে জাহান্নামে চলে যাও আর কোনোদিন জান্নাতটা কোন দিকে এও আল্লাহ দেখতে দেবে না। একবার যদি পা পিছলে জীবনটার, মৌতের সময় ফেরেশতা আসবে, পায়ের দিক থেকে যখন রু ধরে টান দেবে না, ওই সময়ের অবস্থা তুমি কখনো দেখেছো? বুঝতে চেষ্টা করেছো? আমি নবী বলছি, শুনে নাও। একটা কড়াইতে তেল গরম করতে করতে লাল টকবক টকবক করে ফুটছে, একটা জীবিত পাখি, জেন্দা পাখিকে ওই গরম তেলে ছুড়ে দাও। আচ্ছা বলো তো পাখিটার কি অবস্থা হবে গরম তেলে পড়ার পরে? তো সাহাবাদের যখন জিজ্ঞাসা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওদের চোখে পানি এসে গেছে। আল্লাহ রাসূল, কত বড় গরম তেলে যদি পাখিটা পড়ে তো সে তো সাংঘাতিক অবস্থা, কিছুক্ষণ হয়তো ওইভাবে ছটফট করে মরে যাবে। দয়ার নবী বলছে, না না, মরেও যেতে পারবে না, উড়িয়েও যেতে পারবে না, ও মরতেও পারবে না, ওই গরম কড়াইয়ের তেলের মধ্যে ছটফট করবে যন্ত্রণায়, কিন্তু মরতেও পারবে না, উড়েও যেতে পারবে না। বলো কষ্ট কত হবে তার? বলছে মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। কবর খালি মাটি দিয়ে লোকগুলো বলবে, ভাই কি হলো? বলে হ্যাঁ চলে। তোমাদের চলাটাকে শেষ হবার আগে আল্লাহ বলো, এ ফেরেশতা চলো। আল্লাহ নবী কি বলেছেন? কবরে যারা মাটি দিয়ে গেছে এই কথা বলে পা তুলে ফেলবার আগে দুই ফেরেশতা এসে কবরে ঢুকবে। পাটা তুলে ফেলবার আগে কবরে এসে দুই ফেরেশতা, চাহে পুরুষ যদি হয় আব্দুর রহমান, মেয়ে যদি হয় নূরজাহান, তো তাকে বসাবে। ছোট্ট ছোট্ট তিনটে প্রশ্ন করবে ওই সময় ফেরেশতা, মুনকির আর নকির। ছোট ছোট তিনটা প্রশ্ন, রবকে দিন কি নবীকে, রবকে দিন কি নবীকে, রবকে দিন কি। ওহ আল্লাহ, তুমি এত বড় মেহেরবান আর দয়ালু, 50, 60, 80, 100 বছর হায়াত দিয়েছো এই তিনটা ছোট্ট প্রশ্নের উত্তর তৈরি করবার জন্য। বলে হ্যাঁ, সারা জীবন চেষ্টা করে এই ছোট্ট তিনটা প্রশ্নের উত্তর তৈরি করে আসিও, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রইল। আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, এই তিনটা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসিও। আর ও আল্লাহ, আমার পেয়ারা নবী, উম্মতকে চুপকে চুপকে বলে দাও এর উত্তরগুলা, এরা যেন উত্তরটা কি হয়তো ভেবা চাকা খেয়ে যাক, উত্তরটা যেন দুনিয়াতে প্রশ্নটাও শুনে নেয়, উত্তরটাও যেন জেনে যায়। ওদেরকে উত্তরটা বলে দিও। ফেরেশতা যখন বলবে রব দিন নবী, তখন যেন তোমার উম্মত আর উম্মতিয়া পুরুষ যারা মা বোনেরা যেন বলে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধা মিনিটের প্রশ্ন, আধা মিনিটের উত্তর। তোমার জন্য কবর জান্নাতের বাগ বনে যাবে, জান্নাতের বাগান, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহ জান্নাতের ফেরেশতাকে বলবে জান্নাতের খিড়কিটা খুলে দাও আর ওখান থেকে এসি হাওয়া ওর কবরে পৌঁছে দাও। এসি হাওয়া, হাদিসে পাকের কথা বলছি, হাদিস এক মজাক করছি না আমি, হাদিসে পাকে জান্নাতের খিড়কি খুলে দিয়ে জান্নাতি হাওয়া ওর কবরে পৌঁছে দাও, মিঠি নিদ। ফের এই করতে করতে কিয়ামত এসে যাবে। আল্লাহ পাক ওইভাবে কবর থেকে তুলবেন। কিভাবে? যেভাবে বরকে নিয়ে যাওয়া হয়, কনেকে পাত্রীকে যেভাবে সাজিয়ে গুজিয়ে এবারে বরের বাড়িতে নিয়ে যাওয়া হয় সাজিয়ে গুজিয়ে, ওইভাবে কবর থেকে তুলিয়ে নিয়ে যাওয়া হবে। জওয়ান আর যুবতী, দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি। আমাদের উম্মতের যারা জওয়ান 15 থেকে 20, 25, 30, 35 বছরের, আমি আপনাদের হাত পা ধরে, বাবা বলেন, চাচা বলেন, যাই বলেন, হাত পা ধরে অনুরোধ করছি, যুবতী যারা আছে আমাদের 15, 18, 20, 22 বছরের আমাদের উম্মতের ঘরের বেটি ভাস্তিরা, একটু জীবনটাকে তৈরি করে নি। এই জওয়ানের উন্মাদনায় লাগাম ছাড়া ভাবে যেন না চলি, একটু সামলে চলি। ওই সময় তাকে কবরে এসে ফেরেশতা যখন উট নিয়ে আসবে, সাদা দুধের মতো ধপধপা উট, পাখা লাগানো, যেভাবে হাওয়াই জাহাজ উড়ে যায়, ওখানে কবরের পাশে এসে দাঁড় করিয়ে দিয়ে তাকে বসিয়ে বরকে যেভাবে সাজায় মেয়েকে ওইভাবে নিয়ে গিয়ে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে কোথায় নামাবে? ওই জায়গায় যেখানে আল্লাহর আরশের ছায়া পড়ে আছে, তার নিচে ওই ছায়ায় নেমে দেখবে গোটা মাঠ ময়দান চটিয়াল ধূপতাপে সব পেরেশান। নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া রব্বি ইয়া নফসি ইয়া রব্বি ইয়া নফসি, নবীরা রসুলেরা
ওই সময় এই জওয়ানকে, ওই যুবতীকে আল্লাহ পাক ফেরেশতাকে বলবে ওই দিকে নয়, ফাঁকা মাঠে নয়, যেখানে সওহাদ মাথার উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিচ্ছে, এক একজনের মাথার মগজ মানে টকবক করে পানির মতো মগজগুলো ফুটছে, পায়ের নিচে জমি লাল তামাটে হয়েছে। না ফেরেশতা, না 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 না, আমি ওদের জওয়ানির ইবাদত দেখেছি, ওই দিকে নয়, আমার আরশের ছায়ায় নামাও, বসিয়ে দাও। যখন উটের পিঠ থেকে নামিয়ে দেবে, দেখবে কি ব্যাপার, দস্তরখান কেন? বলে দুনিয়াতে ইবাদত করেছিল, একটু কষ্ট, 5 ওয়াক্ত নামাজ, ঠান্ডা দিন, ফজরে উঠে ওযু, নামাজ, রোজা, রমজানের গরম চলছে, ওই সময় রোজা, আমার ইবাদত করতে কষ্ট হয়নি, তো আমি আল্লাহ কবরে মিঠি নিনকে পুরো করেছি। আর যখন কিয়ামতের মাঠে এসেছো, তো তামাম দুনিয়া জাররাতের রুটি। আর হাদিসে পাকের পাতায়, বুখারী শরীফের পাতায় সোনার অক্ষরে লেখা আছে, মাছের কলিজার কাবাব দিয়ে আল্লাহর আরশের ছায়ায় ওই জওয়ান আর যুবতীদের বসিয়ে আল্লাহ নাস্তা করাবে। এই দস্তরখান রেডি হয়ে আছে তোমাদের জন্য, বাস অপেক্ষা করো না। আমি আল্লাহ ইন্তজার সইছি না, আমি দেরি সইছি না, তোমরা নাস্তা শুরু করে দাও, নাস্তা শুরু করো মাছের কলিজার কাবাব দিয়ে। নাস্তা যখন প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে আর 11টা লোকমা, আল্লাহ পাক তোর আওয়াজ লাগবে, একটু সামনের দিকে তাকাও, একটু চোখ তুলে তাকাও না, এতক্ষণ তো দস্তরখানের খানা খাচ্ছিলে, দেখছিলে, একটু চোখ তুলে তাকিয়ে দেখবে, একবার চিনে যাবে, এ তো আমার দয়ার নবী গো, এ তো আমার দয়ার নবী, দু জাহানের বাদশা। তো উনি ওখানে দাঁড়িয়ে ওভাবে কেন আমাদের দিকে তাকিয়ে আছে? বলে জামে কাউসারের পানি নিজের হাতে তোমাদের পান করাবেন বলে ইমামুল আম্বিয়া দাঁড়িয়ে আছে। আমাদের দিল চায় না, আমাদের নাস্তা শেষ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে জামে কাউসারের পানি পান করাবেন। এই এমন পানি যে কোটি কোটি বছরে আর কোনোদিন কারো পিপাসা লাগবে না। পানি যখন পান করা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আমার তরফ থেকে এক জোড়া করে হাদিয়া, প্রেজেন্টেশন, কাপড় পরো আর তাকিয়ে দেখো জান্নাতের দিকে, 8টা জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে রেখে দিয়েছি, যেটা দিয়ে মন চায় প্রবেশ করো। কেন আমরা জীবনটাকে তছনছ করছি? একটু যদি কটা দিন সামনে চলি, আল্লাহ দুনিয়াও দেবে, আখিরাতও দেবে, আল্লাহ দুনিয়াও দেবে, আখিরাতও আল্লাহ দেবে, দুনিয়াও দেবে, আখিরাতও আল্লাহ দেবে, বেশুমার আল্লাহ দেবে। কত চিন্তা করুন না। বিশেষ করছি উম্মতের জওয়ান 18, 20, 22 বছরের। আচ্ছা বলুন তো, একটা জওয়ান যখন তার জওয়ানিকে আস্তে আস্তে মানে আস্তে আস্তে করে যদি পুষে বড় করে জওয়ানিকে, এখন আমার 18, 20, 22 বছর, কত আশা, আজকের বিবাহ করে বিবিকে বাড়ি নিয়ে এসছি, কত তার দিলের তামান্না, বেলাটা ডুবুক, রাতটা হোক। এবারে বেলা ডুবে গেল, রাত হয়ে এলো, এশার আজান মসজিদে হলো, এশার আজান হয়ে গেল, তাড়াতাড়ি করে উজু বিবির কাছ থেকে উঠে গিয়ে এশার নামাজ নবীজির পিছনে পড়ে ঘরে এলো। নতুন বিবি আজকের এই বিবাহ করে ঘরে এনেছে। বিবিকে বলছে, শোনো, আজ তোমার আমার জীবনের প্রথম রাত, একটা বড় নিয়ামত, তুমি আমাকে চিনতে না, আমিও তোমাকে চিনতাম না, এটা আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। তুমি যদি বিবি বলো, তা আমি তাড়াতাড়ি মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে চলে আসবো, 2 রাকাত নফল করবো, পড়ে চলে আসবো। তো বিবি ওই তালিমওয়ালি ছিল, বিবি ওইভাবে তালিম হয়ে পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ঠিক বলেছো তুমি, একটা নিয়ামত দিয়েছে, যাও। তাড়াতাড়ি করে মসজিদে এশার পরের কেচ্ছা ঘরে এলো, একটু খানা খেয়ে বিবিকে বলে এশার নামাজ 2 রাকাত নফল নামাজ এশার পরে গিয়ে মসজিদে। আল্লাহু আকবার। হে জওয়ান, তার 18, 19 বছরের জওয়ানি তখন টকবক করছে, আর নতুন বিবি ঘরে বিছানায় তার জন্য ইন্তজার করছে। আর ও আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধেছে 2 রাকাত পড়বে বলে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, গোটা রাত কেটে গেছে। মুয়াজ্জিন এসে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভাই, এটা কোন সময়ের আজান? গোটা রাত কেটে গেছে, 2 রাকাত নামাজ সে পুরো করতে পারেনি ওই জওয়ান। আর বাড়িতে তার নতুন বিবি ঘরের ভিতরে পালঙ্গে ইন্তজার করছে। এই ছিল আমাদের জওয়ানদের জীবন আমাল। আল্লাহ এমনি করে দেখাতে চেয়েছেন। এই জন্য ভাই, সবাই সবার জন্য দোয়া করি, কোন দিন কার ডাক আসবে জানি না, জীবনটাকে যেন কাটিয়ে না যায়। কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার, যাদের সামনে জান্নাত নেই, জাহান্নাম নেই। আল্লাহ আমাদের হায়াত দিয়েছে জীবনটাকে বানাবার জন্য। কোরআনে বহুবার নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতাল মাউতা, জন্ম আর মৃত্যুর মাঝখানে যে সময়টুকু দিয়েছি না, 50, 80, 100 বছর, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা নেব কে কত ভালো আমল করে জীবনটাকে তৈরি করে আসবে।
ভালো আমলের জন্য, নেক আমলের জন্য, নেক ইবাদতের জন্য হায়াত দিয়েছি। এটাকে নষ্ট করিও না, জীবনটা দুনিয়াতে বরবাদ হবে, আখিরাতে বরবাদ হবে। আর আমার যদি নাফরমানি, ইবাদত না করে নাফরমানি করো, আমি আল্লাহ আমার ইজ্জতের কসমকে বলছি, দুনিয়াতে যদি 100 বছর বাঁচো, একটা নিঃশ্বাস শান্তির সঙ্গে নিতে দেবো না। তোমার দুনিয়ার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে। এখানেও কিছু নেই সর্বহারা, ওখানেও সর্বহারা। এই জন্য ইবাদতটাকে একটু বুঝতে চেষ্টা করি। সামনে রমজান আসছে। নামাজের ব্যাপারে 10 বছরের উপরে আমাদের বাড়িতে যারা আছে, 10 বছরের উপরে, 10 বছরের পার হয়ে গেলে পুরুষ ছেলের জন্য ফরজে আইন। তো আমরা সবাই নিয়ত করি, হরিচরের সাথীরা জানলা আমাদের আনিয়েছেন মা বোনেরা, যে আমাদের বাড়িতে ইনশাল্লাহ 10 বছরের উপরে যারা আছি একজন কেউ বেনামাজি থাকবো না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা 3, 4, 5, 6 বছরের ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছেন, কোনো মানা নেই, কেজি সব নার্সারি, কোনো ইসলামে মানা নেই, কিন্তু অন্তত আধা ঘন্টার জন্য মসজিদে মক্তবে পাঠিয়ে এলমে দিন শেখা ফরজ, এলমে দিন শেখা ফরজ, এলমে দিন শেখা ফরজ, ফরজ আইন। না শেখানো গুনাহ কবিরা। এই বাচ্চাকে আজ যদি এলমে দিন না শেখান, আমালের দিনের উপরে দাঁড় না করান, আপনি মা বাপ আপনারা দুইজন তাহাজ্জুদ পড়ে যদি জান্নাতে যান, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাদের ছেলের মেয়ের নাফরমানির কারণে জান্নাত থেকে বের করে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমাদের নবীকে। এই জন্য বাচ্চাদের ইলমি দিন শেখানো ফরজে আইন, তালেবুল ইলমে ফরিদা। 10 বছরের উপরে আমাদের বাড়ির যারা আছে ছেলে মেয়ে, একজনও যেন কেউ বেরোজাদার না থাকে। দিনের বেলা সুস্থ শরীরে কেউ যখন লোকমা মুখে দেয়, আল্লাহ রসুল তখন অস্থির, না 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 আমার উম্মত, না 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 ওটা কি খাচ্ছ বলে, এটা চিড়া মুড়ি রুটি পাউরুটি বিস্কিট ভাত, বলে না না আমি নবী বলছি এটা জাহান্নামের আগুন, যা মুখে দিতে যাচ্ছ জাহান্নামের আগুন দিয়ে পেট ভরাইও না। একটা রোজা যদি নষ্ট করি, কমপক্ষে 9 লক্ষ বৎসর জাহান্নামে চলতে হবে একটা রোজার জন্য। এই জন্য সবাই চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই আমলগুলোকে খুব যত্নের সঙ্গে করে জীবনটাকে তৈরি করার তৌফিক দেয়। চেষ্টা করব আমাদের বাড়িতে একদিন যেন কোরআনে কারীমের তেলাওয়াত কারো বাদ না যায়। মা বোনদের পর্দা পুশিদা ফরজ 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 ফরজে আইন। বেপর্দায় চলা গুনাহ কবিরা। তোমার শরীরের যে অংশ অপর পুরুষে দেখবে, ওই জায়গাটুকুকে আগে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাকের পেয়ারা দিনকে সামনে রেখে, নবীর পেয়ারি সুন্নতকে সামনে রেখে জীবনটাকে চালাই। আল্লাহ দুনিয়ার জীবনও ধন্য করবে। এতটা অন্তরে শান্তি পাবো যে দেয়ার উইল বি নো 1% তিল পরিমাণ কোনো ওখানে টেনশন থাকবে না। 1% টেনশন উইল বি দেয়ার ইন আওয়ার হার্ট। আমাদের দিলের 101 ভাগ আমাদের টেনশন অন্তরে থাকবে না। এই আল্লাহ পাকের কথা, ওয়াদা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার দিন নিয়ে চলো, জীবনটাকে তোমার অন্তরটাকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো। 2, ইবাদত সবাই মিলে করে সংসারটা সুখ দিয়ে, অন্তরে শান্তি, সংসারে সুখ এতটা মনে হবে আল্লাহ আমরা বোধহয় দুনিয়ায় নেই, বোধহয় জান্নাতে আছি। প্রতি মুহূর্তে তোমাদের সংসারে এইরকম সুখ আমি দেব, মনে হবে জান্নাতে আছি। এইরকম এগুলো আল্লাহ ওয়াদা করেছে। আমি আসমান জমিনের দরজা খুলে দেবো বরকত পৌঁছাবার জন্য। বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যেখানে থাকো ইজ্জত করবো, ইজ্জত দেবো, যেখানে থাকো আমি হেফাজত করে রাখবো। তো দুনিয়াতে এগুলো আল্লাহ ওয়াদা করেছেন, যেদিন ফিরে তো যেতেই হবে, ওই দিন আমরা ইবাদত করে আল্লাহকে রাজি, নবীকে রাজি করে যদি যাই, তো আল্লাহ পাক সেখানে কি পরিমাণ ইজ্জত দেবে, আর জান্নাতের দরজা আমাদের জন্য খোলা রাখবে, চিন্তা করতে পারবো না। আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে দিনটাকে ভালো করে বুঝে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 24 ঘন্টা কি করে আল্লাহর হুকুম নবীর ফরমাবরদারিতে কাটাতে হয় জীবনটাকে বানাবার জন্য, আল্লাহ যেন সবাইকে আমাদের তৌফিক দান করে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন, কারা কারা সবাই চেষ্টা করবো। দুনিয়া যখন ছাড়তেই হবে, আল্লাহকে রাজি করে যেন ছাড়ি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা জনাব মাননীয় আলহামদুলিল্লাহ